টিভিএস এর আরও একটি অতি পরিচিত বাইক হচ্ছে এক্সেল 100, যেটি পরবর্তীতে নিয়ে এসেছিল এক্সেল হেভিওয়েট। এখন যেটি আসছে আরও আপডেট, আরও নতুন নতুন ফিচার নিয়ে, সেটি হচ্ছে এক্সেল 100 কমফোর্ট। তো শুনেই বুঝতে পারছেন ভিউয়ার্স, কমফোর্ট মানে কতটা আরামদায়ক এবং আরও কি কি কমফোর্টেবল ফিচার নিয়ে আসছে আমরা শুনবো এক্সিকিউটিভ ফয়েজ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনি যেটা বলছিলেন, হ্যাঁ শুরু থেকে অনেক পপুলার কিন্তু একটি বাইক। এটা প্রথম অবস্থায় ছিল কিক স্টার্ট, যেটা ছিল এক্সেল 100 সিসি, আমরা এটা বলে থাকতাম কিক স্টার্ট ছিল। ওটা থেকে আরেকটু আপডেট হয়ে আসছে এক্সেল 100 আই টাচ হেভি ডিউটি, আর এখন বর্তমানে এসছে এক্সেল 100 আই টাচ কমফোর্ট। এটার কিছু নতুনত্ব এসছে, কিছু চেঞ্জ এসছে আগেটা থেকে। যে আই টাচটা ছিল হেভি ডিউটি, ওটা থেকে কিছুটা চেঞ্জ এসছে, কারণ ওইটা অনেকেই মনে করতো যে ওটা সবাই তো পার্সোনাল ইউজ করতো এবং কমার্শিয়ালটা একটু বেশি ইউজ করতো, যারা অনলাইন যে ডেলিভারি পারপাস আমরা বেশি দেখি ওটা ইউজ করে থাকতো। কিন্তু আমি যারা পার্সোনালি ইউজ করতে চাচ্ছিলাম, অনেকে মনে করতো যে এটা ডেলিভারি কাজে ইউজ করতে হয়, এটা আমার জন্য সুইটেবল হবে না, আমি এটা ইউজ করতে চাচ্ছে না, একটু হেজিটেট ফিল করতো যে এটা আমার কেমন দেখা যাবে, আমার জন্য হয়তো ভালো হবে না। তাদের কথা চিন্তা করে দেখবেন যে একটু নতুন কি ধরনের এনেছে। আপনি দেখবেন যে আগের যেই আইটাসটা ছিল ওখানে কিন্তু যেই হেডলাইটটা ছিল এটা কিন্তু ওপেন ছিল। এখন বর্তমানে যে কমফোর্টটা এনেছে এখানে কিন্তু একটা হাউজিং ইউজ করা হয়েছে, কাভার ইউজ করা আছে, যেমন বাইক লুক দেওয়া হয়েছে প্রথম দিকে থেকে যদি দেখেন, এই চেঞ্জটা এসছে। এবং কালারের দিকটাও কিন্তু নতুনত্ব এসছে, স্কাই কালার এসছে। আর একটা কিন্তু এটা দেখবেন যে গ্লিটার কালার, এটা কিন্তু দূর থেকে খুব সুন্দর দেখাবে এবং রোদের মধ্যে খুব শাইনি একটা ভাব নিয়ে আসবে। আবার যে চেঞ্জটা এসছে, আগের যেই আইটাসটা ছিল হেভি ডিউটি, ওইটা থেকে যে ড্রাম ব্রেক যে ডায়াটা ওটা থেকে আরো বড় করা হয়েছে। তার মানে কি, আমার ব্রেকিংটাকে আরো উন্নত করেছে, ভালো ব্রেকিং সিস্টেমটাকে আরো উন্নত করেছে, এবং এটাতে করেছে সিনক্রোনাইজ ব্রেক। সিনক্রোনাইজ ব্রেক অনেকে যেটা বলে, যেমন আগের যে হেভি ডিউটিটা ছিল আইটাচ, ওটা কিন্তু পিছনের যে ব্রেকটা, ওটা কিন্তু বাঁ হাতের ব্রেকটা ধরলে কিন্তু পিছনের ব্রেকটা হয়ে যেত, এবং ফ্রন্ট ব্রেকটার জন্য কিন্তু রাইট হ্যান্ডের যে ব্রেকটা আছে এটা প্রেস করলে কিন্তু সামনের যে ব্রেকটা এটা কাজ হয়ে যেত। এবং এইটাতে সিনক্রোনাইজ যেটা বললাম, এটার অপশনটা হচ্ছে বাঁ হাতের যে ব্রেকটা আছে এটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এট এ টাইম সামনে পেছনে 60-40 কম্বিনেশনে ব্রেকিংটা হয়ে যাবে। আচ্ছা, দুই দিক থেকে কাজ করছে, এবং ইন্ডিভিজুয়ালি ফ্রন্টের জন্য তো রাইট হ্যান্ডেরটা তো আছেই। আচ্ছা, ব্রেকিংটা কিন্তু আরো আপনার বেশি কার্যকরী করা হয়েছে। তো এটা কিন্তু রাইডারের ক্ষেত্রে ভালো হবে, যে পার্সোনালি কেউ যদি ইউজ করতে চায় এটা ভালো হয়েছে। আগে আইটাচের যে সিটটা ছিল, আগেটা কিন্তু ডাবল পার্টের সিট ছিল, যারা অনলাইন বিজনেস করতো তারা কিন্তু যে পিছনের যে সিটটা ছিল এটা কিন্তু রিমুভ করা যেত। তো তার প্রয়োজন অনুযায়ী সিটটা সে খুলে নিয়ে এখানে হয়তো ক্যারি করার জন্য কিছু লোডিং কিছু গুডস রাখতো, গুডস রাখতে পারতো। আর এখন কিন্তু যারা পার্সোনালি ইউজ করতে চায় তাদের জন্য কিন্তু খুবই কমফোর্ট, এবং সিটটাতে দেখবেন যে খুবই থিকনেস আছে। আচ্ছা, যেই ফোমটা দেওয়া হয়েছে ফোমটাও খুবই কমফোর্ট, আরামদায়ক, এবং রাইডিং খুব ইজিলি সে রাইড করতে পারবে কমফোর্টভাবে। এবং পিছনে যে পিলিয়নের জন্য যে সিটটা রয়েছে, পিছনে কিন্তু দেখবেন যে একটা রেস্টার দেওয়া আছে, যে পিছনে হেলান দিতে পারবে বা একটা সাপোর্ট পাবে বা ধরতেও পারবে। কিন্তু খুব যে যিনি পিছনে থাকবেন খুবই কমফোর্টেবল হবে। আর যে শক অ্যাবজর্ভারটা আছে, শক অ্যাবজর্ভারও আগেটা থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, আপনি দেখবেন এই ধরনের। আচ্ছা, সো এটির প্রাইস বর্তমানে কত? প্রাইস বর্তমানে হচ্ছে যে আগের যেই আইটাচ হেভি ডিউটি ছিল ওটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং যে কমফোর্ট যেটা কালার, ওটা দুটো কালার হয়, দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং দুটোর প্রাইসটাই কিন্তু সেম, ৬৯,৯০০ টাকা মাত্র। ৬৯,৯০০ টাকা মাত্র। সো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি একজন ক্লায়েন্টের কাছ থেকে শুনবো যিনি খুবই রিসেন্টলি এই বাইকটি পারচেস করেছেন। সো শফিউল্লাহ ভাই বেসিক্যালি হচ্ছে মোহাম্মদপুরের বাসিন্দা, বাকিটা আসলে ওনার মুখ থেকেই শুনি। সো ভাইয়া, আপনি কি এই শোরুম থেকেই বাইক পারচেস করেছেন? জি, আমি এই শোরুম থেকে 8 দিন হয়েছে, 16 তারিখে আমি বাইকটা পারচেস করেছি। এই বাইকটাই পারচেস করার কারণ কি? কারণ দেখা যায় অনেক ধরনের বাইক ছিল, এটা নেওয়ার কারণটা কি? এটা নেওয়ার কারণ হচ্ছে আমি ছোট ব্যবসায়ী, গরুর দুধের ফার্ম থেকে আমি দুধ সংগ্রহ করি গ্যালন দিয়ে। আচ্ছা, তো এখানে সামনে যথেষ্ট স্পেস আছে, এটা ক্যারি করতে খুব ইজি হয় আমার জন্য। ও আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনি মাইলেজ কেমন পাচ্ছেন? মাইলেজ এখান থেকে শোরুমের যে এক্সিকিউটিভ ওনারা আমাকে বলছে যে এটা ৬৭ কিলো পর্যন্ত টেস্টিং। আচ্ছা আচ্ছা।
এমনি আপনি স্যাটিসফাইড মাইলেজ হাইলি স্যাটিসফাইড। সো ধন্যবাদ সাইফুল্লাহ ভাইকে। সো ভিউয়ার্স আপনারা শুনলেন, আর তাছাড়া পরবর্তীতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কেননা আমরা টিভিএস এর সার্ভিং সেন্টার নিয়ে এবং কি কি সেবা ওনারা দিচ্ছেন আরও একটি ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা কি কি এক্সপেক্ট করেন টিভিএস থেকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।